আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা পড়ব ওমর ফারুক কবিতা। কবিতাটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। এই ওমর ফারুক কবিতাটিতে কবি কাজী নজরুল ইসলাম ইসলামীর দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু-এর জীবনাদর্শ, তার মানবিকতা, তার সাম্যবাদী সব কিছু সুন্দরভাবে প্রতিফলিত করেছেন। অর্থাৎ তিনি মুসলিম রাষ্ট্রের সর্বাধিনায়ক হয়েও তিনি জীবনযাপন করেছেন অত্যন্ত সহজ ও সরলভাবে। মহৎপ্রাণ ও আদর্শ চরিত্র অর্জনের জন্য ওমর ফারুককে কবি কাজী নজরুল ইসলাম উৎকৃষ্ট উদাহরণ হিসেবে কবিতায় উপস্থাপন করেছেন। আমরা এখন পড়ব ওমর ফারুক কবিতার মূল অংশ। প্রথম লাইনটি শুরু করি। তিমির রাত্রি এশার আজান শুনি দূর মসজিদে, প্রিয় হারাকার কান্নার মতো এ বুকে আসিয়া বিদে। এখানে প্রথম লাইনটি দ্বারা কি বোঝানো হয়েছে? প্রথম লাইনটি দ্বারা তিমির রাত্রি বলতে হচ্ছে অন্ধকার রাতে এশার আজান শুনি দূর মসজিদে, অর্থাৎ এশার ওয়াক্তে যে আজানটা দেওয়া হয় মসজিদে, ওই মসজিদটা তিনি দূর মসজিদ হতে ওই আজানটা তিনি শুনেছেন। প্রিয় হারাকার কান্নার মতো এ বুকে আসিয়া বোধে, অর্থাৎ প্রিয়জন কান্নার মতো তার এ বুকে আসিয়া ব্যথা দেয় বা বিদে। আমিরুল মুমিনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। আমিরুল মুমিনিন বলতে এখানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বোঝানো হয়েছে। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন, অর্থাৎ মুয়াজ্জিন জানে না তার কণ্ঠে দেওয়া এই আজানের প্রতিটি ধ্বনি যে হযরত আমিরুল মুমিনিনের স্মৃতি। তকবীর শুনি শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি, বাতায়নে চাই উঠিয়াছি কিরে গগনে মরুর শশী। তকবীর শব্দের অর্থ কি? এখানে তকবীর বলতে আল্লাহর ধ্বনি, অর্থাৎ আল্লাহর ধ্বনি শুনে তিনি শয্যা ছেড়ে অর্থাৎ ঘুম ছেড়ে চকিতে উঠিয়া বসে গেছেন, অর্থাৎ তিনি ছিলেন শোয়া থেকে উঠে তিনি কি করলেন? বসে পড়েছেন। বাতায়নে চাই উঠিয়াছি কিরে গগনে মরুর শশী। বাতায়নে কি? বাতায়ন শব্দের অর্থ হচ্ছে জানালার দিকে তিনি চাইতেছেন, বা উঠিয়াছি কিরে গগনে মরুর শশী। শশী বলতে হচ্ছে চাঁদ। মরু বলতে হচ্ছে মরুভূমিতে যে চাঁদটা উঠেছে কিনা সেই চাঁদটা তিনি দেখার জন্য জানালার দিকে তাকিয়েছেন। ও আজান, ও কি পাপিয়ার ডাক, ও কি চকরির গান, মুয়াজ্জিনের কণ্ঠে ও কি তোমারই সেই আহ্বান। অর্থাৎ এখানে কবি প্রশ্ন করেছেন এই আজান পাপিয়ার ডাক। পাপিয়া হচ্ছে এক ধরনের পাখি, চকরির গান, চকরিও এক ধরনের পাখি। পাপিয়ার ডাক হচ্ছে খুবই মিষ্ট। অর্থাৎ কবি প্রশ্ন করেছেন যে মুয়াজ্জিনের কণ্ঠ পাপিয়ার ডাক চকরির গানের মতো, এই কি সে ওমর রাদিয়াল্লাহু আনহুর আহ্বান কিনা। আবার লুঠায়ে পড়ি, সেদিন গিয়াছে শিয়রের কাছে কহিছি কালের গড়ি। অর্থাৎ কি? সে আবার শুয়ে পড়ে, সেই দিনটি চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যে দিনগুলা ছিল সেই দিনগুলা কি হয়েছে? চলে গিয়েছে। ওমর ফারুক আখিরি নবীর ওগো দক্ষিণ বাহু। অর্থাৎ আখির নবী বলতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। ওগো দক্ষিণ বাহু অর্থাৎ ডান দিকের হাতটাকে বোঝানো হয়েছে। আহ্বান নয় রূপ ধরে এসো গ্রাসে অন্ধতা রাহ। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহুকে বোঝানো হয়েছে তিনি যেন, তাকে আহ্বান নয়, তিনি যেন সত্যিকার বা বাস্তবে এসে এই অন্ধকার বা এই গ্রাস, এই অন্ধকারতা তিনি দূর করে দেন। অর্থাৎ সকল ধরনের অন্ধকার, সকল ধরনের তিমির, এগুলো তুমি দূর করে দাও। ইসলামের রবি, ইসলাম রবি জ্যোতি তার আজ দিনে দিনে বেমলিন। অর্থাৎ ইসলামের যে সূর্যটি রয়েছে সেই সূর্যটির আলো অর্থাৎ দিন দিনে কমে যাচ্ছে। সত্যের আলো নিবিয়া জ্বলিছে জোনাকির আলো ক্ষীণ। সত্যের আলো বলতে এখানে ইসলামী যে আলোটা আছে বা ইসলামী যে সূর্যটা আছে সেটা কি দিন দিন কমে যাচ্ছে এবং জোনাকির আলোর মতো ক্ষীণ বা কম হয়ে জ্বলছে। শুধু আঙুলি খেলনে শাসন করিতে এ জগতে দিয়াছিলে ফেলি মুহাম্মদের চরণে যে সমসর। এখানে সমসর শব্দের অর্থ কি? তরবারি। অর্থাৎ শুধুমাত্র একটি আঙুলে শাসন করার জন্য তুমি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরণে যে তরবারি রেখেছিলে সেই তরবারিটি আবার তুমি ধরো। ফেরদৌস ছাড়ি নেমে এসে তুমি সেই সমসের ধরি। অর্থাৎ ফেরদৌস বলতে এখানে জান্নাতুল ফেরদৌসকে বোঝানো হয়েছে। তুমি জান্নাতুল ফেরদৌস ছেড়ে এসে এই তরবারিটা আবার ধরো এবং এই অন্ধকার এবং তিমি দূর করে দাও।
আজকে এই পর্যন্তই। পরের পর্ব দেখার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।